তিনি ছিলেন হযরত ইয়াকুব আলের পুত্র। আল্লাহ তাআলা তাকে অসাধারণ সৌন্দর্য ও স্বপ্নের ব্যাখ্যা করার জ্ঞান দান করেছিলেন। ছোটবেলায় তিনি একটি স্বপ্ন দেখেন, 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদ তাকে সিজদা করছে। পরে এই স্বপ্নের বাস্তবায়ন হয়। ভাইয়েরা থামো, এবার শেষ না, কূপে ফেলো না, যাও। পরে তিনি মিশরে পৌঁছান এবং এক প্রভাবশালী ব্যক্তির ঘরে লালিত পালিত হন। স্বাগতম, তুমি এখানে নিরাপদ। মিথ্যা অভিযোগে কারাগারে যান, কিন্তু সেখানেও তিনি বন্দীদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। হে মহামান্য, আপনার স্বপ্নবাদ দক্তিখালী। তুমি মুক্ত এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে। ধন্যবাদ মহারাজ। দুর্ভিক্ষের সময় তার জ্ঞান ও পরিকল্পনায় মিশর রক্ষা পায়। ভাই, আমরা অনেক ভুল করেছি। আমি তোমার পক্ষে দিলাম, এসো আমরা একসাথে থাকি। আজ আমার শৈশবের স্বপ্ন পূর্ণ হয়েছে। হ্যাঁ, আমরা তোমার মর্যাদা স্বীকার। এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না। এই ঘটনা কোরআনের সূরা ইউসুফে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। ইউসুফ ওয়াইয়ের পরিপূর্ণ কাহিনী বিস্তরে তাকে কারাগারে মিশরিতে নিয়ে যায়। এটি ধৈর্য এবং আল্লাহর পরিকল্পনার উপর আস্থার গল্প।